চায়নাতে উচ্চশিক্ষায় মার্চ 2025 ইনটেকে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি আমার এন্ট্রান্স এক্সাম দেওয়ার দরকার আছে? আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি। আজকে আলোচনা করব 2025 মার্চ ইনটেকের ক্ষেত্রে এন্ট্রান্স এক্সামের প্রয়োজন আছে কিনা। আমি তো শুনেছি চায়নাতে সেপ্টেম্বর ইনটেক থেকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে এবং স্কলারশিপ নিতে হবে। আসলে ব্যাপারটা কি, অনেকে অনেক রকমভাবে বোঝাচ্ছে, তো আমরা একটু আলোচনা করি কি হতে যাচ্ছে 25 ইনটেক। 2025 সালে চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু চেঞ্জ বলতে আমরা বড় পরিবর্তন আমাদের সামনে এসেছে এবং আসবে। সেটা হলো সেপ্টেম্বর ইনটেকে আপনাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে এবং এটা মোটামুটি 80% ইউনিভার্সিটিতে কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তো সেক্ষেত্রে যখন আমি স্কলারশিপের কথা চিন্তা করব তখন আমাকে মাথায় রাখতে হবে এন্ট্রান্স এক্সাম। যখন আমি ভালো ইউনিভার্সিটির কথা চিন্তা করব তখন আমাকে মাথায় রাখতে হবে এন্ট্রান্স এক্সাম। এখন এন্ট্রান্স এক্সামে কি হতে পারে বা কি আসতে পারে? আসলে এন্ট্রান্স এক্সাম বেসিক্যালি যে ব্যাপারগুলো নিয়ে আসলে হবে সেটা হলো, যদি আপনি ইঞ্জিনিয়ারিং যদি কোনো কোর্স চুজ করেন তাহলে সেক্ষেত্রে এন্ট্রান্স এক্সাম হবে আপনার ম্যাথমেটিক্স, ইংলিশ, ফিজিক্সের উপরে। যদি আপনি বিজনেস কোনো মেথড চুজ করেন তাহলে আপনার এন্ট্রান্স এক্সাম হবে আপনার শুধুমাত্র ম্যাথ, সামান্য ম্যাথ এবং আপনার ইংলিশের বেসিকের উপরে এবং কিছু জেনারেল নলেজ থাকবে অথবা কিছু সাইকোলজিক্যাল টেস্ট থাকবে। তো এই বছর কাজ করার ক্ষেত্রে আমরা এমন কিছু ভার্সিটি পেয়েছি যে সকল ভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম হয়েছে, বাট এই সকল ভার্সিটিতে বাংলাদেশ শিক্ষার্থীদের চান্স পেয়েছে খুবই কম। যদি বলি সেটা 2% অথবা 3% শিক্ষার্থী চান্স পেয়েছে। তো যেহেতু এটা বড় পরিবর্তন, তো আমি নিজে কীভাবে প্রিপেয়ার করবো বা আমি সিদ্ধান্ত কী নেবো, তো সেক্ষেত্রে আমি বলবো এই ক্ষেত্রে যদি আপনি চান এই ঝামেলাগুলো অ্যাভয়েড করতে তাহলে আপনার জন্য বেস্ট অপশন হবে চায়নাতে মার্চ ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন করা এবং আবেদন করা। সেই ক্ষেত্রে আপনি দুইভাবে আপনি অ্যাডমিশন নিতে পারেন। ডিরেক্ট মেজর আপনি চুজ করতে পারেন, দ্যাট মিনস ডিরেক্ট মেজর চুজ করলে সেপ্টেম্বরে আপনার প্যারা আপনাকে নিতে হচ্ছে না। অথবা যদি আপনি চান আপনি কিন্তু সেম ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজ এবং সেম ইউনিভার্সিটির মেজর চুজ করতে পারেন। যেহেতু ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলি এক প্রকার ফাউন্ডেশন প্রোগ্রাম, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ না, ভার্সিটিগুলো কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজের সাথে কিন্তু ফাউন্ডেশন কিন্তু আপনার পড়াবে। কেন? তারা জানে তাদের ইউনিভার্সিটির একটা এন্ট্রান্স এক্সাম হবে। তো আপনি যদি অলরেডি যদি মার্চ ইনটেকে যেয়ে থাকেন, যেহেতু মার্চ ইনটেকে এন্ট্রান্স এক্সাম হচ্ছে না, সেটা আপনার জন্য অ্যাডভান্টেজ নিজেকে প্রিপেয়ার করা, ওই সিচুয়েশান, ওই পরিবেশ এবং ভার্সিটির সাথে কিন্তু খাপ খাওয়ানোর কিন্তু সুযোগ আছে। এবং যদি এমনও হতে পারে যারা মার্চ ইনটেকে যাবে তাদেরকে আর এন্ট্রান্স এক্সাম দিতে হবে না, যারা সেপ্টেম্বর যাবে তাদেরকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। অথবা যদি এন্ট্রান্স হয়েও থাকে মার্চ ইনটেকে যাওয়ার পরে সেপ্টেম্বরের জন্য, তাহলে আপনারা কিন্তু অনেকটা কিন্তু আগায় থাকবেন। দ্যাট মিনস আপনার টিচার বা ভার্সিটি জানে আপনারা যদি আসেন মার্চে, তো আপনাদের কিন্তু ইনরোল করার চান্স কিন্তু বেশি থাকবে। বা তা চাইবে 100% স্টুডেন্ট কিন্তু ইনরোল করতে যারা মার্চ ইনটেকে গিয়েছিল। দেন যে সিটগুলো ফাঁকা থাকবে সেইগুলো তারা কিন্তু অ্যাডজাস্ট করবে যারা দেশে আছে বা অন্যান্য কান্ট্রিতে আছে তাদের সাথে। দ্যাট মিনস মার্চ ইনটেক কিন্তু হতে পারে লাস্ট অপশন বা লাস্ট সুযোগ চায়নাতে স্কলারশিপ নিয়ে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে। তো এই সুযোগ হয়তো আপনি পরে নাও পেতে পারেন। তো যদি আমি বলি তো তাহলে আমি ছোটোকে বলবো মার্চ ইনটেকে এন্ট্রান্স এক্সাম হবে না বা এখনও কোনো নিউজ আসেনি। মার্চ ইনটেকে হতে পারে ইন্টারভিউ হতে পারে, যদি ভার্সিটি এখন খুবই সিলেক্টিভ, ভার্সিটিগুলো এখন চাচ্ছে খুব কোয়ালিটি অ্যাপ্লিকেশন বা কোয়ালিটি ফাইল বাংলাদেশ থেকে। তো সেক্ষেত্রে তারা ইন্টারভিউ নিবে একটা, যেখানে আপনার ইংলিশের বেসিক দরকার পড়বে এবং সেখানে আপনার ইংলিশের ফ্লুয়েন্সিটা তারা একটু টেস্ট করবে। তো সেক্ষেত্রে এই শুধু ইংলিশের উপর প্রিপারেশন নিলে আপনারা চাইলে খুব ভালো ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেন। আমাদের টিম আছে, নর্মালি আমরা একটা স্টুডেন্টকে যখন আমরা ইনরোল করি বা আমরা যখন ফাইল ওপেন করি এরপরে কিন্তু আমাদের গ্রুমিং সেশন কিন্তু রান করি। কেন? আমাদের কিন্তু টার্গেট থাকে যে ভিসা শেষ করা বা ভিসা পর্যন্ত কাজ করানো। তো মাঝ পথে যদি ইন্টারভিউ করার যদি কোনো ফেল আসে তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ, সবার জন্য বিপদ। তো আমরা চেষ্টা করি স্টুডেন্টকে ওইভাবে প্রিপেয়ার করা বা প্রিপারেশন দিয়ে দেওয়া যেন খুব সহজে ইন্টারভিউ বা খুব সহজে বাকি সব কাজ যেন করতে পারে। তো আমি বরাবরের মতো এখনও বলবো যে মার্চ ইনটেকে আবেদন করতে যাচ্ছেন খুবই ভালো, মাথায় টেনশন নেবেন না, ভালো একটা ইউনিভার্সিটি চুজ করবেন। যে সকল ভার্সিটি আপনার পছন্দ হয়, যে সাবজেক্ট আপনার পছন্দ হয়, সেইভাবে কিন্তু এখনও বেশ কিছু ভার্সিটি আছে যারা মার্চ ইনটেকে অ্যাডমিশন ওপেন রাখবে। আমাদের সাথে কথা হয়েছে ভার্সিটিগুলোর, বেশ কিছু ভার্সিটি অলরেডি কনফার্ম করেছে যে তারা মার্চ ইনটেকে অ্যাডমিশন নেবে এবং স্কলারশিপ অপরচুনিটি সব কিছু কিন্তু ডিসক্লোজ করে দিছে। তো যদি আপনারা চান মার্চ ইনটেক নিয়ে চায়নাতে উচ্চশিক্ষার জন্য যেতে, আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন, ফোন কল করতে পারেন, তো হোয়াটসঅ্যাপ কল করতে পারেন। আমরা ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি 5 বছরের বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।